বিসমিল্লাহিররহমানিররহিম। লায়েন্স স্টুডেন্ট কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব শ্রমের গতিশীলতা ও প্রকারভেদ। আমরা গত ক্লাসে আলোচনা করছি শ্রম বিভাগ। এটা এই শ্রমের উপরে এই টপিক্সটাই শেষ। আশা করি মনোযোগ দিয়ে শুনলে তোমরা বুঝতে পারবে। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে শ্রমের গতিশীলতা। আমরা তো শ্রম জানি যে শ্রম কাকে বলি, নিশ্চয় মনে আছে যে যদি কোনো কাজে আর্থিক সুবিধা প্রত্যাশায় মানুষ যে শারীরিক বা মানসিক পরিশ্রম করে তাকে বলা হয় শ্রম। আর এখানে গতিশীলতা মানে আসলে গতিশীলতা মানে কি? শ্রমের চলনশীলতা, অর্থাৎ শ্রম এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যে ব্যাপারটা। এখন শ্রমের গতিশীলতা আসলে এটা হচ্ছে যে শ্রম আসলে অনেকে আবার ভাবতে পারে যে গতিশীলতা আবার কি, তাই না? গতিশীলতা আসলে যেটা এক স্থান থেকে আরো অন্য স্থানে চলাচল করে, এই অর্থে কিন্তু আমরা বুঝি গতিশীলতা। এখানে আমরা বুঝবো শ্রমের গতিশীলতা। মানুষ তো মনে করো সমাজের যে কোনো পেশা বা যে কোনো শ্রমে নিয়োজিত থাকে, হ্যাঁ, কেউ একটা কাজ করে আবার পরে আর একটা কাজ করে, কেউ এক স্থানে কাজ করে আবার অন্য স্থানে যায়, হ্যাঁ, অর্থাৎ তার ভালো লাগা না লাগা, তার পছন্দ অপছন্দ এগুলোর উপর ভিত্তি করে মানুষ এক এক সময় এক এক কাজ করতে পারে। তো এটাকে আমরা যদি একটু ভালোভাবে বলি তাহলে আমরা কী বলবো যে একজন ব্যক্তি তার প্রয়োজনে, হ্যাঁ, বা একজন শ্রমিক তার প্রয়োজনে মনে করে এক স্থান থেকে আর এক স্থানে, এক কাজ থেকে আর এক কাজে, এক শিল্প প্রতিষ্ঠানে আর এক শিল্প প্রতিষ্ঠানে এইভাবে যদি সে কাজ করে বা শ্রম দেয় তাহলে আমরা তাকে বলি শ্রমের গতিশীলতা। তাহলে আমি আবার একটু বলি যে মানুষ বা ব্যক্তি বা শ্রমিক অর্থাৎ যে কোনো পেশার মানুষ বা যে কোনো লোক তার এক কাজ থেকে সে আর এক কাজও করতে পারে। হয়তো একটা কাজ এখন ভালো লাগতেছে, পরে হয়তো ভালো লাগতেছে না, বা এর আরও বেটার কোনো আর একটা কাজ এসে গেল, এটা হতে পারে। হয়তো আজকে সে এই জায়গায় কাজ করতেছে, হয়তো কিছুদিন পর আর একটা স্থানে গেল, জায়গা পরিবর্তন করলো, তারপরে কি সে একটা প্রতিষ্ঠানে কাজ করে আবার সে আর একটা প্রতিষ্ঠানেও কাজ করতে পারে। তাহলে তার আসলে শ্রমিকের বা ব্যক্তির তার প্রয়োজনের তাগিদে বা তার চাহিদার কারণে সেই কাজগুলো করতে পারে। এই জন্য আমরা বলি যে একজন শ্রমিক তার নিজস্ব প্রয়োজনে এক স্থান থেকে আর এক স্থান, এক জায়গা থেকে আর এক জায়গায়, এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠান, তারপরে মনে করি এক চাকরি থেকে আর এক চাকরি, হ্যাঁ, এক পেশা থেকে অন্য পেশায় যদি যায় বা কাজ করে তাকে আমরা বলি শ্রমের গতিশীলতা। আমার মনে হচ্ছে আমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব প্রকারভেদ। খেয়াল রাখবে প্রকারভেদ প্রধানত হচ্ছে চারটা। তারপরে এক নম্বর হচ্ছে কি ভৌগোলিক গতিশীলতা, তারপরে হচ্ছে কি শিল্পগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা, আর একটা হচ্ছে স্তরগত গতিশীলতা। চারটা। এগুলো কিন্তু অবজেক্টিভের প্রশ্ন থাকে যে শ্রমের গতিশীলতা কত প্রকার? প্রধানত চার প্রকার। একটা হচ্ছে কি ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা, আর হচ্ছে স্তরগত গতিশীলতা। জিনিসগুলো কিন্তু খুব সহজ, একটু মনোযোগ দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবা, আর ইনশাল্লাহ বই হয়তো দেখতে হবে। তো যাই হোক, প্রথমে আছে কি ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক মানে কি স্থান। এটা খেয়াল রাখবে, এটা মনে করো পয়েন্ট বা এটার মধ্যেই কিন্তু সংজ্ঞাটা আছে, শুধু নামটা মনে রাখবে ভৌগোলিক গতিশীলতা। তার মানে কি যখন একজন ব্যক্তি বা একজন শ্রমিক বা একজন লোক এক জায়গা থেকে এক জায়গায় কাজ করে তারপরে তো আর এক জায়গায় যে কাজ যদি করে তাহলে এটাকেই বলা হয় ভৌগোলিক গতিশীলতা বা প্রাকৃতিক গতিশীলতা যেটা। তাহলে ভৌগোলিক গতিশীলতা কাকে বলবো? যে শ্রমিক তার প্রয়োজনে যদি এক স্থান থেকে আর এক স্থানে যে কাজ করে সেটাই হচ্ছে তার ভৌগোলিক গতিশীলতা। মনে করো একজন শ্রমিক, আমরা রংপুরে কাজ করে, সে কিছুদিন পরে ঢাকায় যেয়ে কাজ করে, তাহলে এই যে রংপুর থেকে ঢাকায় গেল এটাই হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, অর্থাৎ স্থান চেঞ্জ করে কাজ করা। অথবা ঢাকার লোক এখানে আসলো বা বাংলাদেশের লোক বাইরে গেল, এরকম হতে পারে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাহলে এটা আমরা সহজভাবে কী বলবো
যে একজন ব্যক্তি যখন এক স্থানে কাজ করার পরে তার প্রয়োজনে বা তাগিদে অন্য আর একটা স্থানে যদি কাজ করে, তাহলে আমরা তাকে বলবো ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা আবার দুই প্রকার, খুব সহজ, খালি একটু শোনো, মনে রাখতে হবে। একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, অভ্যন্তরীণ গতিশীলতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। এখন অভ্যন্তরীণ মানে ভিতরে, এখানে আমরা দেশের কথা বিবেচনা করবো, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে, যেমন বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশে মনে করো 64টা জেলা বা 460টা বা 70টা উপজেলা। এখন এই বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো লোক মনে করো আজ রংপুর থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে চট্টগ্রাম, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরের যে কোনো জায়গা বা যে কোনো স্থান থেকে এক স্থান থেকে আর এক স্থানে যে যদি কাজ করে বা শ্রম দেয়, তাকে আমরা বলি অভ্যন্তরীণ গতিশীলতা। আর আন্তর্জাতিক, এটা খুব সহজ। আন্তর্জাতিক গতিশীলতা মানে কি? খেয়াল রাখবার যে এক দেশ থেকে আর এক দেশে যে যদি কাজ করে, এটাই শুধু পার্থক্য। তাহলে খুব সহজ, কিন্তু অভ্যন্তরীণ মানে যে কোনো দেশের একটা অভ্যন্তর, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায়। আর আন্তর্জাতিক হচ্ছে যে এক দেশ থেকে আরেক জায়গায় যে যদি কেউ কাজ করে, যেমন বাংলাদেশের প্রায় লক্ষাধিক বা লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে যায় কাজ করতেছে, এই যে এদের শ্রমটাকে, এটা বলা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। আবার দেখবো অন্যান্য দেশের লোক বাংলাদেশে এসে কাজ করতেছে, তাহলে এই যে বাংলাদেশের লোক বাইরে বা বাইরের দেশের লোক বাংলাদেশে শ্রম দিতে, এই শ্রমটা হচ্ছে তোমার আন্তর্জাতিক গতিশীলতা, মানে শ্রমের আন্তর্জাতিক গতিশীলতা। ঠিক আছে। এরপর দেখো শিল্পগত গতিশীলতা। এটা খুব শিল্পগত, এটা মানে কথার মধ্যে কিন্তু সংজ্ঞাটা হলো শিল্পগত গতিশীলতা মানে কি? যে যদি কোনো শ্রমিক বা ব্যক্তি এক শিল্প থেকে আর এক শিল্পে যে কাজ করে, সেটাই হচ্ছে শিল্পগত গতি। খুব সহজ। যেমন একজন লোক একটা কাপড় উৎপাদন ফ্যাক্টরিতে কাজ করবে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করবে, এটা এক ধরনের শিল্প, গার্মেন্টস। তার হয়তো ভালো লাগলো না, অন্য কোনো প্রতিষ্ঠানে এর চেয়ে বেশি বেতন বা সম্মানী, হয়তো সে একটা পাটকল যে কাজ শুরু করলো, অথবা চিনি শিল্প, অর্থাৎ যে কোনো শিল্প হোক। অর্থাৎ যখনই একজন ব্যক্তি বা শ্রমিক একটা প্রতিষ্ঠান থেকে চেঞ্জ হয়ে আর একটা প্রতিষ্ঠানে, মানে এক শিল্প প্রতিষ্ঠান থেকে আর এক শিল্প প্রতিষ্ঠানে যে কাজ করবে, তখন তাকে আমরা বলবো শিল্পগত গতিশীলতা। ঠিক আছে। আমি আরেকবার বলতেছি, শিল্পগত হচ্ছে, খেয়াল রাখবে যে এই কথাটা বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি যদি এক শিল্প থেকে আর এক শিল্পে, যেমন শিল্পের অনেক প্রকারভেদ আছে, হ্যাঁ, যেমন পাট শিল্প, চিনি শিল্প, কাপড় শিল্প, কাগজ শিল্প, ইলেকট্রিক শিল্প, তারপরে তোমার এই যে তৈজসপত্র বানায় এই শিল্প, তুলা শিল্প, বিভিন্ন ধরনের হাজার হাজার শিল্প আছে। যখনই কেউ একটা নির্দিষ্ট একটা শিল্প থেকে আর একটা প্রতিষ্ঠানে যে কাজ করবে, হ্যাঁ, মানে এক শিল্প থেকে আর এক শিল্প, তখন তাকে আমরা বলবো শিল্পগত গতিশীলতা। এরপর হচ্ছে কি পেশাগত গতিশীলতা। পেশাগত মানে কি? এক পেশা থেকে আর এক পেশা। দেখো খুব সহজ, মানে কথাগুলোর মধ্যে কিন্তু মানে এই চারটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো। তাহলে পেশাগত গতিশীলতা মানে, পেশা তো আগে আমরা গত ক্লাসে বলছি, পেশা মানে কি? যে কাজটা করে মানুষ তার জীবিকা নির্বাহ করে, সেটা হচ্ছে তার পেশা। পেশাগত গতিশীলতা এক পেশা থেকে আর এক পেশা। যেমন সমাজে বিভিন্ন ধরনের পেশা আছে, যেমন কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ আইনজীবী, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কামার কুমার, সবই পেশা। এখন এক পেশা, মনে করে একজন শিক্ষক এক ধরনের পেশা, সে কী করলো, শিক্ষকতা বাদ দিয়ে আর একটা পেশায় গেল, ওকালতি পেশায় গেল, বা ওকালতি থেকে শিক্ষকতা আসলো, বা শিক্ষকতা থেকে প্রশাসনে গেল। তাহলে এই যে পেশা পরিবর্তন, অর্থাৎ এক পেশা থেকে আর এক পেশায় যে যদি কেউ কাজ করে, তাকে আমরা বলি পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা আবার দুই প্রকার, খেয়াল রাখুন। অনেক সময় অবজেক্টিভ আছে, পেশাগত গতিশীলতা বা ভৌগোলিক গতিশীলতা কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আনুভূমিক, আর একটা হচ্ছে উলম্ব। এখন দেখো আনুভূমিক গতিশীলতা। আচ্ছা দেখো, আনুভূমিক হচ্ছে কি, যে এক শিল্প থেকে অন্য শিল্পের, অন্য শিল্পের সমপদে। মনে করো এর আগে যেমন আমরা শিল্পগত গতিশীলতা বুঝলাম, যে কেউ মনে করো গার্মেন্ট শিল্পের ম্যানেজার পদে আছে, সে আবার কী করলো, আর একটা শিল্পে গেল, সে ওখানে যে একটা ম্যানেজার পদ, অর্থাৎ এক শিল্প থেকে আর এক শিল্পে গেল, কিন্তু সমপদে মোটামুটি। এইরকম অবস্থায় যদি কেউ চাকরি করে বা কাজ করে, তাকে আমরা বলবো আনুভূমিক গতিশীলতা।
তাহলে কি বলবো যে এক এক শিল্প থেকে আর এক শিল্পে সমপদে, মনে করে এক শিল্পের যে পদে ছিল, মনে করে এখানে সে সুপারভাইজার হিসাবে ছিল একটা প্রতিষ্ঠানে, সে আর একটা প্রতিষ্ঠানে যে আবার সুপারভাইজার বা এই সমপদ বা আশেপাশে বা কাছাকাছি যদি কাজ করে তাকে আমরা বলবো আনুভূমিক গতিশীলতা। আর হচ্ছে কি উলম্ব গতিশীলতা। এটা হচ্ছে কি যে এক শিল্প থেকে আর এক শিল্পে গেল কিন্তু পথটা উঁচু হইতে পারে নিচু হইতে পারে। হয়তো মনে করো একটা শিল্পে এখানে সহকারী ব্যবস্থাপক ছিল আর একটা প্রতিষ্ঠানে যে ব্যবস্থাপক, হ্যাঁ, এটাকে আমরা বলি উলম্ব গতিশীলতা। তাহলে পেশাগত গতিশীলতা কয় প্রকার? দুই প্রকার, একটা আনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। আনুভূমিক কি যে এক শিল্প থেকে আর এক শিল্পে গেল কিন্তু সমপদে, আর এটা হচ্ছে যে এক শিল্প থেকে আর এক শিল্পে গেল কিন্তু সেটা পদটা উঁচু হতে পারে নিচু হতে পারে। হয়তো এই পদে পদ বা র্যাঙ্ক হিসাবে বড়, বেতন নাই, কিন্তু আবার অন্য আর একটা প্রতিষ্ঠানে এর চেয়ে র্যাঙ্ক কম কিন্তু বেতন ভাতা বেশি, সেটা নিচু হতে পারে। তাহলে উলম্ব হচ্ছে যে এক শিল্প থেকে আর এক শিল্পে কিন্তু পদ পদবি উঁচু নিচু হতে পারে, এটাকে বলা হচ্ছে উলম্ব গতিশীলতা। লাস্টে হচ্ছে কি স্তরগত গতিশীলতা। স্তর মানে কি? আমাদের স্তর মানে ভাগ ভাগ, তাই না? মানে একটা প্রতিষ্ঠানেরই এক পদ থেকে আর এক পদে উন্নীত হওয়া, স্তর পরিবর্তন হওয়া, সেটাকে বলে স্তরগত গতিশীলতা। মানে একই প্রতিষ্ঠানে কাজ করতেছে, তার অভিজ্ঞতা হলো বা সময় হলো, তাকে প্রমোশন দেওয়া হলো, হ্যাঁ, এটা স্তর পরিবর্তন হলো, অর্থাৎ যে পদে সে কাজ করা শুরু করছিল কিছু সময় পরে তার এই পদটা সে প্রমোশন পেল, হ্যাঁ, এটাকে বলা হয় স্তরগত। যেমন আমরা কলেজে চাকরি করি, আমাদের প্রথমে কি শুরু হয়? প্রভাষক পদে, মানে যে কেউ জয়েন করুক দেখবা যে প্রভাষক পদ। তারপর মনে করো 5 বছর 7 বছর পরে তার প্রমোশন হয়ে গেলে কি সহকারী অধ্যাপক। তাহলে কি হলো? স্তর পরিবর্তন হলো, অর্থাৎ প্রভাষক একটা স্তর বা পদ, সহকারী অধ্যাপক একটা স্তর বা পদ, উঁচু পদ। সিঁড়ি যেমন, সিঁড়ি কি হয়? নিচু থেকে উঁচুতে যায়, সেরকম। আবার মানে যে কোনো পেশায় কিন্তু এইগুলো থাকে। যেমন আবার প্রশাসনে মনে করো কেউ ম্যাজিস্ট্রেট হিসাবে জয়েন করে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কি হয়? অতিরিক্ত জেলা প্রশাসক হয়, তারপরে জেলা প্রশাসক হয়, তারপরে জয়েন্ট সেক্রেটারি হয়। তার মানে কি স্তর পরিবর্তন হয়, প্রমোশন হয়। তো এটা বলবো যে যখন এক পদ থেকে আর এক পদে উন্নতি হয়, হ্যাঁ, স্তর চেঞ্জ হয়, স্তর পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় স্তরগত গতিশীলতা। এই হলো আমাদের মোটামুটি শ্রমের গতিশীলতা। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কি যে শ্রমের গতিশীলতা এবং এর প্রকারভেদ। তাহলে গতিশীলতা কাকে বলে? আমি আবার একজন ব্যক্তি বা শ্রমিক তার নিজস্ব প্রয়োজনে এক স্থান থেকে আর এক স্থানে, এক পদ থেকে আর এক পদে, এক পেশা থেকে আর এক পেশায় যদি যে কাজ করে বা পরিবর্তন হয় তখন আমরা বলি তাকে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা 4 প্রকার: ভৌগোলিক গতিশীলতা, শিল্পগত, পেশাগত, স্তরগত। ভৌগোলিক গতিশীলতা 2 প্রকার: অভ্যন্তরীণ গতিশীলতা, আন্তর্জাতিক গতিশীলতা। আর পেশাগত গতিশীলতা আনুমানিক গতিশীলতা আর হচ্ছে উলম্ব গতিশীলতা। যাই হোক, হচ্ছে আমাদের মোটামুটি 4টা খুবই ছোট জিনিস এবং এই কিন্তু পরীক্ষায় আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট শ্রমের টপিক্সটার মধ্যে। এই শ্রমের গতিশীলতা, তারপরে হচ্ছে কি শ্রম, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি বইয়ের মধ্যে আরও আছে, তোমরা এগুলো একটু